আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেসরকারি শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে যে সকল সনদধারীরা সনদ অর্জন করেছেন সকলেই চাকরির অন্তর্ভুক্ত হচ্ছেন, কিন্তু কারাই বা এই সকল সনদের চাকরির অন্তর্ভুক্ত থেকে বঞ্চিত থাকছেন সেই সম্পর্কিত আলোচনা করব। আপনারা জানেন যে 2005 সাল থেকে এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করলেও তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজ্ঞাপন এবং বিভিন্ন নিয়মের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনিয়ম দেখা দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সনদের ক্ষেত্রে কেউ বিজ্ঞপ্তির পরে পরীক্ষা দিতে কারোর 5 মাস লেগেছে এবং কারোর ক্ষেত্রে বছরের 3টা বিজ্ঞপ্তি পরীক্ষা দিতে পারছে, এবং কারো ক্ষেত্রে আবার 2 বছর 4 বছর, এবং করোনা মহামারী কালেও কিন্তু আপনারা জানেন যে তারা প্রায় 4 বছর পরে সনদ হাতে পেয়েছে। কিন্তু এনটিআরসি নামক প্রতিষ্ঠানটি একটি জায়গায় তাদের দুর্বলতা রেখে দেয়, যেই দুর্বলতার কারণে অনেক নিবন্ধনধারীরা তারা বয়সের বেড়াজালে আটকে তারা বিভিন্ন গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হন। কিন্তু এবার সেই সুযোগ থেকে বঞ্চিত যাতে না হয়, আর এই সনদ অর্জন করার পরে কোনো সনদধারীরা আর নতুন করে বয়সের বেড়াজালে তারা আটকাবেন না। যদি তাদের সনদ থাকে তারা অবশ্যই বিভিন্ন বিজ্ঞপ্তিতে তাদের আবেদনের সুযোগ পাবেন। তবে ভিউয়ার্স, আপনাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে ক্লিয়ারলি আলোচনা করব, এবং এটা নিয়ে একটি আলোচনা হয়েছে, যে আলোচনা শিক্ষা মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সঙ্গে তারা আলোচনা সাপেক্ষে এটা বাস্তবায়ন করতে যাচ্ছেন। তবে কারা এই আলোচনা থেকে বা কারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে একটা বিষয় আপনাদের সঙ্গে লক্ষ্য করা যায়, আপনাদের সঙ্গে শেয়ার করা যায়, সেই বিষয়টি হচ্ছে যতক্ষণ পর্যন্ত এইটা বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা যদি কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে এই নিয়মটি কার্যকরী হবে না। এই নিয়মটি কার্যকরী হওয়ার পরে যদি কোনো গণবিজ্ঞপ্তি হয় তাহলে সকলেই এর অন্তর্ভুক্ত হতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। বেসরকারি শিক্ষক নিয়োগে বয়সসীমা বাতিলের সিদ্ধান্ত। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তিতে আর বয়স সীমার শর্ত থাকছে না। এতদিন বয়স সীমার কারণে বহু প্রার্থী নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হতেন। তবে বিষয়টি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। রবিবার 25শে মে শিক্ষা মন্ত্রণালয়ে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সবাই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স গণনা করা হবে। গণবিজ্ঞপ্তির সময় কারো বয়স সীমা বিবেচনা করা হবে না। যারা নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে সনদ অর্জন করতে পারবেন তারা সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। সবাই অংশ নেওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্তি উভয় ক্ষেত্রে বয়স সীমা দেখা দেয়। এটি গ্রহণযোগ্য নয়, কারণ নিবন্ধন সনদ অর্জনের সময় যার বয়স ছিল তিনি কেন সনদ অর্জনের পর বয়স সীমা অতিক্রম হয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। তাহলে এখানে আরেকটি বিষয়, সনদ অর্জনটা কি, প্রয়োজনটা কি, বিষয়টি নিয়ে আলোচনার পর দেখা যায় যে দুই ক্ষেত্রে বয়স সীমা দেখা অযৌক্তিক। সেজন্য শুধুমাত্র নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় প্রার্থীর বয়স দেখা হবে, আর গণবিজ্ঞপ্তিতে বয়স সীমার কোনো বাধা থাকবে না। যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। বৈঠক শেষে বিধিমালা সংশোধনের সুপারিশ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে। 2 মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার পর বিধিমালাটি প্রকাশ করা হবে। তবে তার আগে যদি কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ হয় তাহলে তার নতুন সংশোধিত বিধিমালার আওতায় পড়বে না। তবে ভিউয়ার্স, আপনারা আমার যারা সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আরও বিস্তারিত নিউজ জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।